যেই বাগানে ফুলের গাছ ছিল সেই গাছ যখন মরে গিয়েছে আপুর দুলাল, সেই গাছ থেকে ফুল যে জড়ে পড়ে গেছে, শত কাটলেও আর কোনো লাভ হবে না। মৃত্যু প্রস্তুত। এই আমরা মাথা পাঁচটা দিয়ে আমি ফটোটা রাখি। যে হাত দিয়ে একদিন আমি এই সন্তান দুটিকে লেখাপড়া শিখিয়েছিলাম, ওগো ঠাকুর, ওগো ঠাকুর, সে হাত দিয়ে সন্তান দুটিকে হত্যা করতে আমি যে মহারাজকে কথা দিয়েছি ওদেরকে হত্যা করে ওদের তাজা রক্ত উপহার দেব ওদের ছোট মাকে। ওগো ঠাকুর, তুমি আমাকে শক্তি দিও, আমি যেন পারি সন্তান দুটিকে হত্যা করতে। কে তুমি আমাকে মাস্টার মাস্টার বলে সম্বোধন করছো? আমি ধর্ম। ধর্ম? কোন ধর্মের বলে দিচ্ছ তুমি? ইসলাম ধর্ম না খ্রিস্টান ধর্ম না হিন্দু ধর্ম? তুমি যে ধর্মেরই হও না কেন, তোমার ধর্মকে প্রশ্ন করে দেখো কোন ধর্মে আছে বুদ্ধ হয়ে পুত্রকে হত্যার আদেশ দিতে পারে, মা হয়ে সন্তানের মাথায় কলঙ্কের বসন দিতে পারে। তোমার এই ধর্ম আমি বিশ্বাস করি না। যদি তোমার ধর্ম বিশ্বাস হতো তাহলে সন্তান তুমি হত্যার আদেশ হতো না। ওই আপন দুলাল মানে না আমি মৃত্যুর জন্য তুমি বারবার আমাকে বিরক্ত করছো। আমি বিবেক। বিবেক? কোন বিবেকে তুমি? তোমার বিবেককে আমি মানি না। তোমার বিবেককে প্রশ্ন করে দেখো, তোমার মধ্যে যদি বিবেকই থাকতো তাহলে পিতা হয়ে পারতো না সন্তানকে হত্যার আদেশ দিত, মা হয়ে পারতো না সন্তানের মাথায় কলঙ্কের বসন আদেশ দিত। তোমার এই বিবেক আমি মানি না। মানতে রাজি হই, আমি আপনার দুলালকে হত্যা করবো। কে কালো পাহাড়ি আমার এই খড়গের নিচে মাথা নত করেছিস? তুই এইবার বিশ্বাসঘাত কেন এখানে এসেছিস? তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও না কেন, আমি কিছুতে এখান থেকে চলে যাব। চলে তোকে যেতেই হবে। বিশ্বাসঘাতক বেঈমান তুই। আর আমার বাল্য বন্ধু বলে গিয়েছিস কি সেই দিনের কথা, যেই দিনে দুই বন্ধু খেতে পারতাম না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। সেই রাস্তা থেকে ঘুরে এনে স্বর্গীয় মহারানী রাজলক্ষ্মী কোলে পিঠে করে মানুষ করে আমাকে বানিয়েছিল স্কুলের শিক্ষাগত, আর তোকে বানিয়েছিল রাজ্যের প্রধানের নায়ক। তুই সর্বকে দাঁড়িয়ে থাকতে পবিত্র দুটি সন্তানের যখন হত্যার আদেশ হয়েছিল সেদিন কেন তুই যুদ্ধ ঘোষণা করিস? আজকে কেন চেয়েছিস আপন দুলালকে বাঁচাতে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না মাস্টার না, যতই তুমি আমাকে তাড়িয়ে দাও না কেন, আমি যে যেতে পারবো না মাস্টার, আমি কিছুতেই যেতে পারবো না। তাহলে কেন এসেছো এখানে? মাস্টার আমি এসেছি শুধু আপন দুলালকে মুক্ত করতে। চুপ করো তুমি। তোমার এই মুখে সাজেনি আপনার দুলালকে মুক্ত করার মতন কথা, কারণ তুমি হয়েছ রাজ্যের প্রধান সেনানায়ক, যুদ্ধ
বিদ্যায় তুমি পারদর্শিত। সেদিন তোমার এই চোখের সামনে যখন আপনার দুলালকে মিথ্যে প্রবাদ দিয়ে হত্যার আদেশ দিয়েছিল, সেদিন তুমি তোমার কোমরের তরবারি দিয়ে তাকে কষ্ট করে আপনার দুলালকে রক্ষা করতে পারোনি। অধিকারে চেষ্টা করে যাও, চলে যাও, চলে যাও। মাস্টার, না না না, তুমি শুধু একটি বারের জন্য ওদেরকে মুক্তি করে দাও মাস্টার। ওদেরকে যে বেঁচে থাকতে হবে, কেন? ওদের পিতার রাজ্য ওদের উদ্ধার করতে হবে। ওদের পিতার রাজ্য ওদের রক্ষা করতে হবে। ওরে বেঈমান, ওরে বিশ্বাসঘাতক, সেই দিনে তুমি রানী রাজ্যে লক্ষ্যের মৃত্যু সজ্জায় দাঁড়িয়ে 3টি প্রতিজ্ঞা করেছিলে। একটি প্রতিজ্ঞাও তুই রক্ষা করতে পারলি। আজ আমার সম্মুখে এসেছিস ওদেরকে বাঁচাতে, ওদেরকে রাজ্যে বেঁচে থাকতে হবে, কিন্তু ওদেরকে বাঁচিয়ে দিলে আমি রক্ত পাবো কোথায়? আমি তোমাকে রক্ত দেব মাস্টার, তোমাকে আমি বিশ্বাস আমি করি না। তোমাকে রক্ত দেব। চুপ করো! আমি তোমাকে বিশ্বাস করি নাই, কারণ তুমি মুসলিম যুবক বীর কাসেম। তুমি মুসলিম যুবক বীর কাসেম হয়ে যদি 3টি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারো, আর আমাকে একটি প্রতিজ্ঞা কেমন করে তুমি রক্ষা করবে আমি মানি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করতে রাজি না। মাস্টার, তুমি যদি বিশ্বাস না করো তাহলে আমি এই বুক পেতে দিচ্ছি। তোমার যত রক্তের প্রয়োজন তুমি আমার দেহ থেকে নিয়ে যাও, তবু তবু তুমি আপনার দুলালকে মুক্তি করে দাও মাস্টার, তবু তুমি মুক্তি করে দাও। তুমি যখন আজ আমাকে কথা দিয়েছ যে এই 2টি সন্তানের জন্য তুমি তোমার বুক থেকে রক্ত দিতে পারিনি, আরে বন্ধু, আমি তো সেই সন্তান 2টিকে মানুষ করেছি। 2 দিন হলো আমার এই হাত দিয়ে ওদেরকে লেখাপড়া শিখিয়েছি। তুই যদি এই 2টি সন্তানের জন্য রক্ত দিতে পারিস, আমি কেন পারবো না? ওরা পরিদুলাল তোদের কাকা বাবু এসেছে। না, আমরা বাঁচতে চাই না। কেন? এই কলঙ্কিত জীবন নিয়ে আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। নারী আপু, তোদের মুখে কথা সাজায় না। পৃথিবীর সবাই তোদেরকে কলঙ্ক বললেও এই শিক্ষাগুলো চাচাকে কখনো বিশ্বাস করতে পারে না। চলে যা। আচ্ছা বাবা, জন্মের পর প্রাসাদের বাইরে কোথাও যাইনি। আজ আমরা 2টি ভাই কোথায় যাব? ঘুরে আপন দুলাল, ঘুরে আপন, ঘুরে দুলাল, ঘুরে চেনাই, ওই বৃক্ষ তোরা ওই ঘোড়ায় চড়ে তুমি দু চোখ দিয়ে দিকে যা, তোরা সেই দিকে চলে যা। ঠিক আছে, চলে যাব। গুরুদেব, কাকা বাবু, তোমরা 2জন একসঙ্গে দাঁড়াও।